এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বাটার আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সাদা তেল। একটু খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার আমি এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আমি এখানে মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ নিয়েছি। দেখুন বন্ধুরা, আমি নাড়তে নাড়তে 2 মিনিট আঁচ বাড়িয়ে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো। এই টমেটো আর পেঁয়াজটাকেও আমি আরও 1 মিনিট ভেজে নেব। আঁচটাকে বাড়িয়েই রেখেছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কাজু বাদাম। এর সঙ্গে আমি দিয়ে দিচ্ছি 8 থেকে 10 কোয়া রসুন, 1 টেবিল চামচ আদা বাটা। ভালোভাবে মিশিয়ে নেব। বন্ধুরা, আমার এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে জানাতে একদমই ভুলবেন না। আমার এই চ্যানেলে অনেক নিত্য নতুন ভিডিও আপনাদের জন্য দেওয়াও আছে বা আগামী দিনে আসতেও চলেছে। সঙ্গে থাকুন, পাশে থাকুন, আমাকে একটু উৎসাহিত করুন। এর সঙ্গে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ লঙ্কার গুঁড়ো আর 1 চা চামচ দিয়েছি আমি নুন। ভালোভাবে মিশিয়ে নেব। সবকিছু খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। আঁচটাকে কমিয়ে দিয়েছি। ফিরে এলাম 3 মিনিট পরে। এবার আমি নাড়তে নাড়তেই আরও 1 মিনিট রান্না করে নেব। রান্না করে নিয়েছি। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি। একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি এটা মিক্সিতে দিয়ে একটু পিষে নেব। তো বন্ধুরা, অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। পুরোটা আমি ঠান্ডা করিনি। আর আমি এই মিক্সিং বলের মধ্যে নিয়ে একটু ব্লেন্ড করে নেব। এর মধ্যে 1/2 কাপ পরিমাণে জল দিয়ে আমি এটাকে মিক্স করে নেব। তো দেখুন বন্ধুরা, মিক্স করা হয়ে গেছে। এবার আমি এখানে একটা ছাঁকনির সাহায্যে এটাকে ছেঁকে নেব। সুন্দর একটা পেস্ট তৈরি হয়ে গেছে। এবার আমি চলে যাব পরবর্তী স্টেপে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তো বন্ধুরা, ফ্রাইং প্যানটাকে ধুয়ে নিয়ে একটু গরম করে নিয়েছি। আমি আবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ বাটার, 1.5 টেবিল চামচ সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা। আমি এখন গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়েই রেখেছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ এখানে আছে ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি আগে লাল লঙ্কার গুঁড়োটা দিয়েছি, আর এখন আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলাম যাতে কালারটা আসবার জন্য। দিয়ে দিচ্ছি নুন। এর সঙ্গে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। তো নুনটা আর ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতোই দেবেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পনির। পনিরটাকে মিশিয়ে নেব। খুব ভালোভাবে আমি পনিরটার সঙ্গে গ্রেভিটাকে মিশিয়ে নিয়েছি। এবার আমি এটাকে 5 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দেব। ফিরে এলাম 5 মিনিট পরে। ঢাকাটা খুলে একবার দেখে নিই। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই করে একটা লাইক করে দেবেন। বন্ধুদের সঙ্গে শেয়ার করার অনুরোধ রইল। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ কস্তুরি মেথি, 1/2 চা চামচ গরম মশলা গুঁড়ো। ভালো করে একটু মিশিয়ে নেব। খুবই অল্প উপকরণে খুব সহজ পদ্ধতিতে রান্না। অবশ্যই করে একবার নিজেরা করে দেখবেন। এবার এটাকে আমি আবারও 2 মিনিটের জন্য ঢেকে দেব। আঁচটা কমানোই আছে। তো ফিরে এলাম 2 মিনিট পরে। ঢাকাটা খুলে একবার দেখে নিচ্ছি। দেখুন গ্রেভিটা অনেকটাই কমে এসেছে। দেখুন খুব সুন্দর কালারটা এসেছে। ঢাকা দিয়ে আরও 2 মিনিটের জন্য রেখে দেবো গ্যাসের ফ্লেমটাকে অফ করে। আমার সঙ্গে এতটা সময় থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। নমস্কার। তৈরি হয়ে গেল আজকের আমার রেসিপি পনির বাটার মশলা।